আজকের দুনিয়ায় যখন সবাই নিজের ভয়েসকে রেজ করে স্ট্রংলি সবার সামনে প্রেজেন্ট করে জিততে চায়, আসল উইনার তারাই হয় যারা নিজেকে সাইলেন্ট রাখতে পারে। আজকের ভিডিওতে বলবো একটা ওল্ডেস্ট সাইকোলজিক্যাল ট্রিক যার মাধ্যমে ইউ ক্যান ক্রিয়েট ইউর ভ্যালু অ্যান্ড উইন এনি ব্যাটল, অ্যান্ড দ্যাট ইজ সাইলেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। আর এটা আমাদের সিরিজ দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, বিল্ড ইয়োর ভ্যালু ফার্স্ট। সাপোজ কোনো স্ট্রেঞ্জার তোমাকে ইগনোর করলো, তো তোমার কোনো কিছু যায় আসবে না, বাট ঠিক তোমার বেস্ট ফ্রেন্ড যদি তোমাকে ইগনোর করে তখন তোমার প্রচুর যায় আসবে। তো সেক্ষেত্রে তোমাকে নিজের যেটা করতে হবে সেটা হলো নিজের ভ্যালুটা ক্রিয়েট করা সবার সামনে। তুমি কিভাবে নিজেকে সবার সামনে ভ্যালুয়েবল প্রেজেন্ট করবে? নিজেকে ভ্যালুয়েবল প্রেজেন্ট করতে হলে যেটা জিনিস করতে হবে সেটা হলো সবার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে হবে, তাদের সব ক্ষেত্রে সাপোর্ট করতে হবে, তাদের ইমোশনাল পিলার হতে হবে, আর তাদের কনফিডেন্সের কারণ হতে হবে। তাহলেই তুমি সবার গুড বুকে আসতে পারবে এবং নিজের একটি ভ্যালু ক্রিয়েট করতে পারবে। ইউসিএল এর একটি সার্ভেতে বলা হয়েছে হিউম্যান ভ্যালু রিলেশনশিপ দ্যাট ভ্যালিডেট দেয়ার সেলফ ওয়ার্থ। সো তোমার প্রধান কাজই হলো তাদের সেলফ ওয়ার্থটাকে ভ্যালিডেট করা, ইমপ্রুভ করা এবং নিজেকে ভ্যালুয়েবল রিপ্রেজেন্ট করা। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো স্ট্রাইক উইথ ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ এভরিথিং। ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে এমনভাবে যাতে তারা বুঝতে না পারে। কোনো অ্যাংরি টেক্সট না, কোনো ইমোশনাল আউটবাস্ট না, বাট কামলি নিজেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে যখন তোমার ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে অন্য লোকেদের সামনে। সাপোজ কোনো একটা কনভারসেশন তোমার ওয়েতে গেল না, সাপোজ কোনো ডিসিশন তোমার ওয়েতে গেল না, তখন তোমার ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং নিজেকে ডিট্যাচ করে নিতে হবে সবার থেকে। সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলে মানুষ রিজেকশনকে ভয় পায় না, বাট একজন কাছের মানুষকে হারানোর, তার থেকে ডিস্টেন্স হওয়ার, ডিট্যাচ হওয়ার ভয় পায়। তো সেক্ষেত্রে তোমাকে সেই জিনিসটাই ইউজ করতে হবে সেকেন্ড স্টেপে। অ্যান্ড নাম্বার 3, কন্ট্রোল দ্য রিটার্ন। মানে তুমি যখন তোমার ওই ডিট্যাচ অবস্থা থেকে আবার কামব্যাক করছো সবার সামনে, সেই টাইমটাকেই বলা হচ্ছে রিটার্ন। আর রিটার্ন ক্যান মেক অর ব্রেক ইয়োর স্ট্র্যাটেজি। সাপোজ তুমি 1 বছর 2 বছর নিজের ডিস্টেন্স মেনটেন করে রাখলে এবং তারপর রিটার্ন করলে, তো সবাই তোমাকে ভুলে যাবে। বাট রিটার্নকে এমনভাবে প্ল্যান করতে হবে যাতে কেউ তোমাকে না ভুলে এবং তারা তোমাকে রিচ করার জন্য, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য লড়াই করে। তারা নিজেরাই অপোজিট সাইড থেকে কথা বলতে আসে। তো তখনই তুমি যেটা পাবে সেটা হলো অ্যাকচুয়াল, অ্যাপ্রোপ্রিয়েট, আলটিমেট কন্ট্রোল। নাম্বার 4, মেক সাইলেন্স আ টুল নট আ ওয়েপেন। সো সাইলেন্সকে যদি একটা ওয়েপেন হিসেবে তুমি ইউজ করো এবং রেগুলারলি ইউজ করতে থাকো, তখন যেটা হবে সেটা হলো পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। তখন তারা মনে করবে যে সাইলেন্ট থাকাটাই তোমার পার্সোনালিটি। তো তোমাকে নিজের পার্সোনালিটির মধ্যে সাইলেন্সটা যাতে ইনক্লুড না হয়ে যায় সেটা দেখতে হবে। সেই কারণে এটাকে একটা টুল অর স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করো অন্যদের কন্ট্রোল করার জন্য, মাইন্ড গেম প্লে করার জন্য এবং নিজের কাজটা অন্যদের দিয়ে করিয়ে নেওয়ার জন্য। বাট এটাকে যদি লোক তোমার পার্সোনালিটির একটা ট্রেট মনে করে, দেন স্ট্র্যাটেজি তো কোনো কাজ করবেই না, বাট স্ট্র্যাটেজিটা রিভার্স হয়ে আলটিমেটলি তোমাকেই ড্যামেজ করবে। সো বি কেয়ারফুল টু ইউজিং দিস স্ট্র্যাটেজি। সো এখন এই টাইমে সবাই চায় তাদের ভয়েসটা শোনা হোক, তাদেরকে অ্যাটেনশান দেওয়া হোক, বাট যে অ্যাকচুয়ালি সাইলেন্ট থাকতে পারে সেই আলটিমেট অ্যাটেনশন পায়। তো সেই কারণে সাইলেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে তুমি মাইন্ড গেম থেকে শুরু করে ম্যানিপুলেশন সব কিছুই করতে পারো উইথ আ প্রপার ম্যানার। সো রিমেম্বার, সাইলেন্স ইজ নট আ উইকনেস, ইট ইজ কন্ট্রোল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং।